অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যম বিশ্বাস করে। তিনি বলেন, দেশে একটি গতিশীল এবং প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় বর্তমান সরকার। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের পর এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম। এসকে শৈলভের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় 20টি গণমাধ্যম সম্পাদকদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ অন্যান্যরা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ সবার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, মতবিনিময় সভায় সাংবাদিক নিপীড়ন আইনের ধারা বাতিল ও সংশোধন করতে প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছেন সম্পাদকরা। অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে, সেই কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই স্পিচ সেগুলো যেন অ্যামেন্ড করা হয়। সিএস এর কথা এসছে, 9টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে, সেগুলো ল এর বিষয়ে কথা এসছে, কি কি করা উচিত। তিনি বলেন, দেশের একটি প্রাণবন্ত গতিশীল গণমাধ্যম দেখতে যা প্রয়োজন তা সবটুকুই করা হবে বলে সম্পাদকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। দেশের জাতীয় ঐক্য খুবই প্রয়োজন, যাতে এই রিফর্মগুলো খুব ভালোভাবে সুসংহতভাবে করা যায়। এ সময় সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের উপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে মিডিয়া কমিশন গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এই তথ্য কমিশন করার বিষয়টা বেশিরভাগ সম্পাদকই সমর্থন দিয়েছিল এবং এই কমিশন আসলে ঠিক করবে যে মিডিয়াকে, আমাদের দেশের মিডিয়াকে কিভাবে চলবে বা মিডিয়ার কার্যপ্রণালী কি হবে। বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বিভিন্ন সময় বলেছে যে মিডিয়ার উপর কোনো ধরনের কোনো চাপ নেই, সবাই স্বাধীন, ইনক্লুডিং টেলিভিশন, অনলাইন, পত্রিকা। কারো আগে কি হয়েছে সেটা বিচার করে, সেটা দিয়ে কিন্তু এখনকার সরকারের কার্যক্রম বিচার করা যাবে না। সাংবাদিকতা করতে গিয়ে কেউ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, কেউ যাতে কোনো বিপত্তির মুখে না পড়ে, সেটা দেখার জন্য একটা মিডিয়া কমিশন করার প্রস্তাব এসেছে। সেই প্রস্তাবটা বর্তমান সরকারের বিবেচনাধীন আছে। মতবিনিময় সভায় রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যৌক্তিক সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবি প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।